अन्नाभिलाषिता शून्यम ज्ञान कर्मादनावृतम आनुकूल्येन कृष्णानुशीलनं भक्ति वित्तम. That Krishna did, Arjun did. He wanted to satisfy his senses by not fighting, but he agreed after hearing Bhagavad Gita that yes, Krishna is the supreme person. অন্নাভিলাষিতা শূন্যম, হ্যাঁ এইটাই কৃষ্ণ করেছিলেন, অর্জুন করেছিলেন। তিনি প্রথমে চাইছিলেন তার ইন্দ্রিয় তৃপ্তি করার, যুদ্ধ না করার মাধ্যমে, কিন্তু পরে তিনি যুদ্ধ করতে সম্মত হন ভগবদ্গীতা শ্রবণ করার পর। তিনি তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। अहम सर्वस्व प्रभव मत्त सर्वं प्रवर्तते इति मत्या भजन्ति मां बुधा भाव समन्वित. These are very nicely explained in the Bhagavad Gita. এইসব ব্যাপার খুব সুন্দরভাবে ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। That is the preliminary study of spiritual life. এটি হচ্ছে আধ্যাত্মিক বা পারমার্থিক জীবনের সূত্রপাত। And if we are actually convinced of the teachings of Bhagavad Gita, then we surrender to Krishna. এবং যদি আমরা এই ভগবদ্গীতার যে শিক্ষা সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারব। Krishna wants that. Sarvadharman parityajya mamekam saranam vraja. That's he wants. ভগবান শ্রীকৃষ্ণ সেটাই চান যে আমরা তাঁর শরণাগত হই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। When we actually take to this process, this is called Shraddha. Shraddha. যখন আমরা সেই পন্থাটি গ্রহণ করি, এটিকেই বলা হয় শ্রদ্ধা। That has been explained by Kaviraj Goswami. What is the meaning of Shraddha? কবিরাজ গোস্বামী এই শ্রদ্ধা শব্দের কি অর্থ সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হও। দিস ইজ কল্ড শ্রদ্ধা। একেই বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধা মিন্স ফার্ম ফেথ। হোয়াট ইজ দ্যাট ফার্ম ফেথ? শ্রদ্ধা মানে হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। এই সুদৃঢ় বিশ্বাসটি কি? ফার্ম ফেথ মিন্স দ্যাট Krishna says, the sarvadharman parityajya mamekam saranam. When you take this conclusion, yes, by surrender to Krishna, by surrendering unto the lotus feet of Krishna, everything is done very nicely. This is called Shraddha. এই শ্রদ্ধা কথার অর্থটি কি? সেটি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়া, যখন সেটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি, তখন সব কিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। একেই বলা হয় শ্রদ্ধা। And the more you increase this Shraddha, the more you become perfect. এবং যত তুমি তোমার শ্রদ্ধার বৃদ্ধি হবে, ততই তোমার তোমার সমস্ত কিছু ঠিক হবে। This is Krishna consciousness moment. Beginning is the Shraddha. Adau Shraddha. এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সূত্রপাত, আদৌ শ্রদ্ধা। সর্বপ্রথমে শ্রদ্ধার প্রয়োজন। If you don't believe, you are reading Bhagavad Gita 300 years, but don't believe that I have to surrender to Krishna. Then what is the use of reading Bhagavad Gita? 300 বছর ধরে আমি ভগবদ্গীতা পড়ছি, কিন্তু ভগবদ্গীতা পড়েও যদি আমি কৃষ্ণের কাছে আমার শরণাগত হতে হবে সেটা যদি বিশ্বাস না করি, তাহলে ভগবদ্গীতা পড়ে কি লাভ? All these rascals, they are reading Bhagavad Gita, but they are no concern with Krishna. Forget Krishna. এই সমস্ত মূঢ় ব্যক্তিরা তারা ভগবদ্গীতা পাঠ করছে, কিন্তু কৃষ্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কৃষ্ণকে ভুলে গেছে। This is reading of Bhagavad Gita. Useless, waste of time. এইভাবে ভগবদ্গীতা পড়া কেবলমাত্র সময়ের অপচয় মাত্র।
Useless waste of time. If you do not understand the meaning of Bhagavad Gita, why you are sarva eva hi keval? That has been explained in the previous verse. যদি এইভাবে ভগবদ্গীতা পড়া হয় তার কোনো মূল্য নেই। শ্রময়েব হি কেবলম, পূর্বের শ্লোকে সেটি বলা হয়েছে। ধর্মস্যানুষ্ঠিত পুংসাং বিশ্বক্ষেন তথা সুজা নোৎপাদয়ে তিনি যদি শ্রময়েব হি কেবলম। If you do not understand Krishna, if you do not surrender to Krishna, then you are simply wasting your time. তুমি যদি কৃষ্ণকে জানার চেষ্টা না জানতে না পারো, কৃষ্ণের কাছে কৃষ্ণের প্রপত্তি না করো, শরণাগত না হও, তাহলে সেটা কেবলমাত্র সময়ের অপচয় মাত্র। There is no meaning of writing big comments on Bhagavad Gita uselessly. Waste your time and waste others' time. ভগবদ্গীতার উপর বড় বড় ভাষ্য রচনা করে কোনো লাভ নেই, সেগুলো কেবলমাত্র তোমার নিজের সময় অপচয় করা আর পাঠকদেরও সময় অপচয় করা। This is the real problem. Shraddha. এটি হচ্ছে আসল সমস্যা, শ্রদ্ধার অভাব। Krishna said, by surrendering to Krishna, everything will be done. Aham tang sarva papebhyo mukkhya. কৃষ্ণ বলেছেন যে আমার শরণাগত হলেই আমি তাকে সমস্ত কিছু থেকে রক্ষা করব, সমস্ত পাপ থেকে আমি তাকে মুক্ত করব। So if one has no shraddha, faith on this instruction of Krishna, manmana bhavamad bhaktamaja, then there is no use, simply waste of time. তাই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীতে যদি কারোর শ্রদ্ধা না থাকে তাহলে সেটা কেবলমাত্র সময়ের অপচয়। If we come to this point, Ado Shraddha, this is called Shraddha. Then the next stage is Ado Shraddha Tato Sadhu Sangha. যদি তুমি এই শ্রদ্ধার পর্যায়ে আসো, তারপরের ধাপটি হচ্ছে সাধু সঙ্গ। If one is convinced that surrendering to Krishna, my all business will be perfect. This is called Shraddha. যদি কেউ এটা সুদৃঢ় রূপে বিশ্বাস করে যে কেবলমাত্র কৃষ্ণে শরণাগত হওয়ার মাধ্যমে আমার সব কিছু সঠিকভাবে হবে, তাকেই বলা হয় শ্রদ্ধা। Then we have to seek out who are engaged in Krishna consciousness, sadhu sangha. তখন আমরা খোঁজার চেষ্টা করব যে কে এই কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত রয়েছে, সাধু সঙ্গ করার। Sadhu means Krishna conscious person. সাধু মানে হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি। Sadhu does not mean having a big beard and nice dress or saffron collar dress. That is not sadhu. সাধু মানে যা তার বড় দাড়ি গোঁফ থাকবে, সে গেরুয়া রঙের কাপড় পরবে, না, তা নয়। সাধু কথার তাই মানে নয়। Sadhu is described in the Bhagavad Gita, opite sudurachara bhajate mam ananya bhava sadhureva samam. ভগবদ্গীতায় সাধু কাকে বলা হয় সেটা এখানে বলা হয়েছে। অপিচেত সুদূরাচার ভজতে ইমাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য। That is sadhu. তাকে বলা হয় সাধু। Who has no other business than to serve Krishna, he is sadhu. কৃষ্ণকে সেবা করা ছাড়া যার আর অন্য কোনো কাজ নেই, তিনি হচ্ছেন সাধু। He is sadhu because he has accepted the principle. Sarvadharman parityajya mamekam. কারণ তিনি এই নীতিটি গ্রহণ করেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম। Sadhurev samantavya samyak bhavasita. You cannot say, oh, he has got some bad principle in his life, although he is worshipping Krishna wholeheartedly, but he has got some defect. তুমি বলতে পারো না যে যদিও সে ভগবানের ঐকান্তিকভাবে ভজনা করছে, কিন্তু তার কিছু বদ অভ্যাস আছে, তার কিছু দোষ আছে। Therefore Krishna says, opite suduracha. তাই ভগবান বলছেন অপিচেত সুদূরাচার। Even if he has got so many defects of his life, because he has dedicated his life for Krishna's service, sadhureva samam. যদিও তার জীবনের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু যেহেতু সে তার জীবন ভগবানের সেবায় উৎসর্গ করেছে, তাই তিনিই হচ্ছেন সাধু, সাধুরেব সমন্তব্য। So, if you have got shraddha, that by surrendering to Krishna, your all purpose of life will be practical
or fruitful, then you have to associate with such persons who are engaged in the service of sadhu. তাই তুমি যদি এই শ্রদ্ধা, তোমার যদি এই শ্রদ্ধা থাকে ভগবানের ওপর শরণাগতির মাধ্যমে, যে ভগবানের শরণাগতির ফলে সব কিছু সুসম্পন্ন হয়, তাহলে তোমাকে এই রকম সাধুর সঙ্গ লাভ করতে হবে, যিনি ভগবানের সেবায় তার জীবন উৎসর্গ করেছেন। Shraddha tatu sadhu sangha. Therefore this movement is called International Society for Krishna Consciousness. তাই আমাদের এই সংস্থার নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। So actually, one by one, as people are coming to the association of societies, automatically he is becoming Krishna conscious. এইভাবে যখনই কেউ একজন একজন করে এই সংঘের সংস্পর্শে আসছে, তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠছে। That is practical. Adau sadhya tato sadhu sangha. This is sadhu sangha. এটিই হচ্ছে সাধু সঙ্গ, এটি খুব বাস্তব পদ্ধতি। Sadhu sangha does not mean to associate with some saffron colored men. সাধু সঙ্গ মানে কেবল গেরুয়া কাপড়ধারী কিছু মানুষের সঙ্গে সঙ্গ করায় তা নয়। Sadhu sangha means to associate with Krishna conscious person. সাধু সঙ্গ মানে হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সঙ্গ করা। This is Shastra. এটি হচ্ছে Adau sadhya tato sadhu. This is Rupa Goswami's direction. এটি হচ্ছে Develop your love for Krishna. This is the process. তুমি যদি কৃষ্ণের প্রতি তোমার ভক্তি বিকশিত করতে চাও, তাহলে এটিই হচ্ছে পন্থা। Because real purpose of life is not dharma, artha, kam, moksha. কারণ জীবনের আসল উদ্দেশ্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নয়। And that will be explained here. Jivasya tattva jigyasa. What এবং সেটি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হবে। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, is the absolute truth? What is the aim of life? Then this is the process. Adau sadhya tato sadhu sangha atha bhajana kriya. আর পরম সত্য কি, জীবনের চরম উদ্দেশ্য কি, যদি সেটা জানতে হয় তাহলে এটিই হচ্ছে পন্থা। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ অথবা ভজনক্রিয়া। Practically I've seen these boys and girls, Europe and America, they first of all came to me and they associated, abided by my orders. Then automatically they wanted to be initiated. আমরা এটা খুব বাস্তবভাবে লক্ষ্য করেছি আমি, যে এই সমস্ত ইউরোপিয়ান এবং আমেরিকান ছেলেমেয়েরা তারা প্রথমে এসে আমার সঙ্গ করেছে, আমার নির্দেশ তারা পালন করেছে এবং ধীরে ধীরে আপনা থেকেই তারা দীক্ষা গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে। We are doing that. Every day we are initiating some new devotees. আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু ভক্তকে, নতুন ভক্তকে দীক্ষিত করছি। This is called bhajana kriya. এটি হচ্ছে ভজনক্রিয়া। He will be automatically anxious. If one associates with sadhu, then he will be automatically anxious to accept bhajana kriya, initiation. যদি তুমি সাধু সঙ্গ করো তাহলে তুমি অবশ্যই খুব উদ্গ্রীব হয়ে উঠবে এই পথটিকে গ্রহণ করার জন্য। সেটি হচ্ছে ভজনক্রিয়া, দীক্ষা। Then you have to rise early in the morning, you have to offer Mangalarutri, you have to do this, you have to do that. 24 hours program is there. That is called bhajana kriya. তোমাকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, মঙ্গল আরতিতে যোগদান করতে হবে, তারপরে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করতে হবে। এইভাবে 24 ঘন্টায় কোনো না কোনো কাজ তোমায় করতে হবে। এটি হচ্ছে ভজনক্রিয়া। Adau sadhya tato sadhu sangha tato bhajana kriya tato anartha nivritti syat. Anartha means useless habits, just like one smokes. It is useless habit. অনর্থ মানে হচ্ছে কিছু বাজে অভ্যাস, বদ অভ্যাস। যেমন কেউ ধূমপান করছে, এটি বদ অভ্যাস।
by bad association. One becomes a smoker, one becomes a drunkard, one becomes a meat eater, one becomes a gambler. বদ সঙ্গের ফলে সঙ্গ প্রভাবে কেউ ধূমপায়ী হয়ে ওঠে, কেউ মদ্যপান করে, কেউ মাংসাহার করে, জুয়া খেলে। এগুলো হচ্ছে সব অনর্থ। These are anarthas. So everyone in this age, everyone is associated with these anarthas. তাই এই কলিযুগে সকলেই অনর্থের মধ্যে রয়েছে, সকলেই অনর্থের সঙ্গে রয়েছে। But if he takes to Krishna bhajan, bhajana kriya, then anartha nivitti syat. কিন্তু যখনই সে এই ভজন ক্রিয়াকে অঙ্গীকার করে তখনই তার অনর্থ দূরীভূত হয়। Practically you can see these boys and girls, they are no more meat eaters, they are no more taking any intoxicants, they are no more gambler, no more illicit sex hunter, no. এটা আমরা খুব বাস্তবভাবে লক্ষ্য করছি। এই সমস্ত ছেলেমেয়েরা তারা আর মাংসাহার করছে না, তারা আর নেশা করছে না, তারা জুয়া খেলছে না, অবৈধ সঙ্গ করছে না, এগুলি সব বন্ধ হয়ে গেছে। Everything stopped. This is anartha. This is called mukti. একেই বলা হয় মুক্তি। This is called mukti. As soon as you get rid of these bad sinful activities, you are mukta. যেই মুহূর্তে তুমি এই সমস্ত বদ অভ্যাস থেকে মুক্ত হবে তখনই তো তাকে বলা হয় মুক্তি। That is called mukti. And after mukti, tato nishtha, then you have got firm conviction. Yes, Krishna consciousness is the only business. তারপরে আসে নিষ্ঠা, দৃঢ় বিশ্বাস যে এই কৃষ্ণ ভক্তি হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। Tato nishtha, tato ruchi. Then you increase your taste. Tato tatha shakti. তারপরে নিষ্ঠা, রুচি, তারপরে আসক্তি। Then you become attached to Krishna. তখন তুমি কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে উঠবে। That is the beginning of Krishna consciousness, bhakti yoga. এটি হচ্ছে ভক্তি যোগের প্রাথমিক পর্যায়। This is explained in the Bhagavad Gita. Maya sakta mana prartho yogam junjan madasraya. ভগবদ গীতায় এটি বলা হয়েছে, ময়্যা আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়। When you increase your attachment for Krishna, that is required. ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তোমার এই আসক্তি বর্ধিত হতে হবে, সেটিই প্রয়োজন। Increase, you have got attachment for your family, for your body, for your society, for your country, everything. That's all right. তোমার পরিবারের প্রতি, তোমার দেহের প্রতি, তোমার সমাজের প্রতি, দেশের প্রতি, সব কিছুর প্রতি তোমার আসক্তি আছে, ঠিক আছে। But you have to convert them. কিন্তু সেগুলোকে তোমায় রূপান্তরিত করতে হবে। You have to increase attachment for Krishna. That is called bhakti yoga. তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বর্ধিত করতে হবে, সেটিই হচ্ছে ভক্তি যোগ। Maya sakta mana prartho yogam junjan madasraya. Asangsayam samagram mang jatha gyasasi tatchino. Krishna says in the 7th chapter in the beginning. So, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 7ম অধ্যায়ের শুরুতেই এই কথা বলেছেন। everything is there. If we actually want to make our life perfect, the directions are already there. তো সব কিছুই রয়েছে। আমরা যদি আমাদের জীবনকে সফল করতে চাই তাহলে তার দেশ এখানে দেওয়া রয়েছে। We have got the Vedic knowledge, treasure house of spiritual knowledge, and the Bhagavad Gita is the gist, is the summary. এই যে বৈদিক সাহিত্য, এটি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, আর ভগবদ গীতা হচ্ছে তার সার স্বরূপ। Gita Upanishad, it is called Upanishad. একে বলা হয় গীতা উপনিষদ, এটি একটি উপনিষদ। If you simply study Bhagavad Gita as it is, without foolishly interpreting it, that will spoil. Don't interpret. তোমাকে কেবলমাত্র এই ভগবদ গীতা যথাযথ
পাঠ করতে হবে, বুঝতে হবে। সেটাকে ভুলভাবে মানে করলে চলবে না। যদি সেটা করা হয় তাহলে সেটা খারাপ। মানে করার চেষ্টা করো না। Just like you have given paramarna or kheer. Everyone knows what is kheer. Means milk and rice cooked together with sugar. Very nice food stuff. যেমন যখন পরমান্ন দেওয়া হয়, সেই পরমান্ন ক্ষীর দুধ, চাল এবং চিনি দ্বারা তৈরি হয়, খুব সুন্দর উপাদেয় খাদ্য। But if you add with it several grains of sand, it becomes useless. কিন্তু তার মধ্যে যদি বালির কিছু দানা ফেলে দেওয়া হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। You cannot eat. Simply few grains of sand, then it is useless. তার মধ্যে কয়েক দানা যদি বালি ফেলে দেওয়া হয় তাহলে আর সেটা খাওয়া যাবে না, সেটা নষ্ট হয়ে গেল। Similarly, these rascaldom of commentary, few grains of কোনো অবৈষ্ণবের মুখ থেকে নির্গত হয়, অর্থাৎ যিনি ভক্ত নন, যিনি একজন পেশাদারী পাঠক, হয়তো তিনি পণ্ডিত হতে পারেন, তিনি রাজনৈতিক নেতা হতে পারেন, না, সেটা কখনো শ্রবণ করো না, এটা কখনো শোনা উচিত নয়। don't hear it. Vaishnava, because he is not a Vaishnava. কারণ তিনি বৈষ্ণব নন। বৈষ্ণব ছাড়া কারোর মুখ থেকেই হরিকথা শ্রবণ কর্তব্য নয়। Vaishnava mukhat ginna, puto harikatha. Harikatha means Krishna's word, they are very purified. এই কৃষ্ণ কথা অত্যন্ত পবিত্র, ঠিক আছে, That's all right. But no savanam na kartavyam. Why? কিন্তু তা শোনা উচিত নয়। কেন? Because sarpachishta payojatha, just like milk. Milk is very good food. But if it is touched by the tongue of a serpent, it becomes poison. এটা তখন ঠিক কিরকম হয়, দুধ অত্যন্ত উপাদেয় খাদ্য, কিন্তু সেই দুধ যদি কোনো সাপ তাতে মুখ দেয় তাহলে সেটা বিষে পরিণত হয়, সেটা আর গ্রহণীয় হয় না। If you eat that kind of milk, your life will be finished. সেই দুধ যদি কেউ পান করে তাহলে তার মৃত্যু হয়। Similarly, our only request is that don't try to read Bhagavad Gita commented by unauthorized so-called scholars or politicians. তাই আমার অনুরোধ যে তোমরা এই ভগবদ গীতা কোনো তথাকথিত কোনো পণ্ডিত বা কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে শ্রবণ করো না। Simply read Bhagavad Gita as it is. Simply accept what Krishna says. Then you will be benefited. কেবলমাত্র এই ভগবদ গীতা যথাযথ পাঠ করো, যেখানে কৃষ্ণ কি বলেছেন সেইটাই বলা হয়েছে, তাহলেই তোমরা যথাযথভাবে উপকৃত হবে। Krishna says dharma khetra. Not Krishna said Sanjaya uvacha. Dharma khetri kurukshetra. Dhritarashtra uvacha. Dhritarashtra says
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামকা পাণ্ডবা শৈব কিম পূর্বত সঞ্জয়। He is asking his secretary. He was blind man. So he is asking his secretary, my dear Sanjay, after my boys, Mamoka and Pandava, my sons of my younger brother Pandu, Samaveta Jujutsava, they assembled for fighting in the Dharmakhetre Kurukshetra. ধৃতরাষ্ট্র ভগবদ্গীতার শুরুতে জিজ্ঞাসা করছেন তার সচিব সঞ্জয়কে যে হে সঞ্জয়, আমার পুত্ররা মামকা এবং পাণ্ডুর পুত্ররা অর্থাৎ পাণ্ডব তারা সমবেত হয়েছে যুদ্ধ করার মানসে। হ্যাঁ, কোথায় হয়েছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। সেই Kurukshetra is still there, everyone knows, and it is Dharmakhetra. সেই কুরুক্ষেত্র এখনো রয়েছে এবং সেটি হচ্ছে ধর্মক্ষেত্র, সকলেই সেটা জানে। Everyone knows. Then where is the difficulty to understand Dharmakhetra, Kurukshetra, Mamoka, Pandu? But if you foolishly interpret Dharmakhetra means this, and Kurukshetra means that, and Pandava means that, you spoil the whole thing. আর তাহলে এখানে সেই কুরুক্ষেত্র রয়েছে, পাণ্ডব রয়েছে, তো সেটাকে ভুল মানে করার কি মানে হয়? যে ধর্মক্ষেত্র মানে এই, কুরুক্ষেত্র মানে এই, পাণ্ডবরা হচ্ছে এই রকমভাবে মানে করার ফলে কি হয়? পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যায়। That is going. এটাই চলছে। Otherwise there is no difficulty. Dharmakhetre, Kurukshetre, Samaveta, Jujutsava. তাছাড়া আর অন্য কোনো দোষ নেই, এখানে সবই রয়েছে। Actually it is historical fact. Mahabharata. প্রকৃতপক্ষে এই মহাভারত হচ্ছে ভারতের মহান ইতিহাস। There was fight between two cousin brothers. There, no, Pandava means this and the Kurukshetra means this and this. সেখানে ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল, পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, কিন্তু না, সেটা না বলে তারা বলছে পাণ্ডব মানে এই, কুরুক্ষেত্র মানে এইটার মানে এই, ওটার মানে এইভাবে তারা পুরো জিনিসটাকেই নষ্ট করে দিচ্ছে। Means this, in this way things are being spoiled. So we are misled in that way. Actually, এইভাবে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। if we read Bhagavad Gita as it is, as a devotee, because without being devotee, nobody can understand Bhagavad Gita. পাঠ করি তাহলেই সেটা বোঝা সম্ভব, তাছাড়া ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। Because in the Bhagavad Gita in so many places it is stated, Bhaktamam Abhijanati, Javan Jaschami Toto. ভগবদ্গীতায় বহু জায়গায় এই কথা বলা হয়েছে, ভক্ত্যামাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ। Bhakta, only through devotion, only becoming a devotee, you can understand Krishna. কেবলমাত্র ভক্তির মাধ্যমে এবং ভক্ত হওয়ার মাধ্যমে কৃষ্ণকে জানা যায়, Otherwise we cannot. অন্য কোনোভাবে নয়। Naham prakasa sarvasya yoga maya samavrita. I am not exposed to anyone. Yoga maya samavrita. Only bhaktamam abhijana. আমি সকলের কাছে নিজেকে প্রকাশ করি না, ভগবান বলছেন, যোগমায়া সমাবৃতা, কেবলমাত্র ভক্ত আমাকেই জানতে পারে। This is the way. And this life is meant for that purpose. এইটি হচ্ছে পথ এবং এই জীবনটি সেই উদ্দেশ্যেই আমরা লাভ করেছি। That is the advice of the Vedic. So Arjuna is inquiring from Krishna. সেটি বেদে বলা হয়েছে, বেদৈশ্চ সর্বই। এখানে অর্জুন প্রশ্ন করছেন কৃষ্ণকে। And he says, Janmadasya jataha aham sarvasya prabhava matta sarvam pravartate. So Bhagavad Gita is real Vedanta. এই ভগবদ গীতা হচ্ছে প্রকৃত বেদান্ত। And if one understands Bhagavad Gita as it is, he is really Vedantist. এবং যিনি এই ভগবদ গীতা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি যথার্থ বৈদান্তিক। Veda means knowledge. বেদ মানে হচ্ছে জ্ঞান। And Anta means the last one. এবং অন্ত হচ্ছে তার চরম সীমা। So the last word of knowledge is Krishna.
জ্ঞানের চরম সীমা হচ্ছে কৃষ্ণ। Bahunam janmanamante jnanavan mang prapaddati. If one does not understand Krishna and does not surrender to Krishna, he is simply uselessly wasting his time. কেউ যদি কৃষ্ণকে জানতে না পারে এবং কৃষ্ণের প্রতি শরণাগত না হয়, তাহলে সে কেবলমাত্র তার সময়ের অপচয় করছে। That is the verdict of all Vedic literature. সমস্ত বৈদিক শাস্ত্রের এটিই হচ্ছে চরম কথা। Therefore in the Srimad Bhagavad it is said, Kamasya nendriya priti. Kamasya nendriya priti lava jivita. Simply take so much as you will need, not for self-gratification. তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ততটুকু গ্রহণ করো যতটুকু তোমার প্রয়োজন, তোমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করো না। That is the process. সেটিই হচ্ছে যথার্থ পন্থা। Don't take more, don't take less. Yuktahara vihara. বেশিও গ্রহণ করো না, কমও গ্রহণ করো না। যুক্তাহার বিহারস্য। Shastra does not advise you that you starve, unnecessarily you starve. No. শাস্ত্রে বলা হচ্ছে না যে তুমি ক্ষুধার্ত হয়ে থাকো, বিনা কারণে তুমি না খেয়ে থাকো, না। Krishna has condemned one who unnecessarily starves. ভগবান শ্রীকৃষ্ণ এইরকমভাবে অনশনকে স্বীকার করেননি। You take food stuff, but don't take anything which is forbidden. তুমি খাদ্য গ্রহণ করো, কিন্তু এমন কিছু খেও না যেটি নিষিদ্ধ। Take Krishna prasada, patram puspam phalam. Don't try to satisfy your senses. কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো, পত্রম পুষ্পম ফলম তৈয়াম। তোমার ইন্দ্রিয়কে তৃপ্তিদান করার চেষ্টা করো না। The senses will be satisfied. There are so many varieties of food, Krishna prasad. বিভিন্ন প্রকার কৃষ্ণ প্রসাদ রয়েছে, তোমার জিহ্বা আপনা থেকেই সন্তুষ্টি লাভ করবে। That these Europeans and Americans, they used to take meat. Now, if you give that bribe that you take again, because they have learned to cook so many nice food stuff. Ask any one of them. এই সমস্ত ইউরোপিয়ান এবং আমেরিকান ছেলেমেয়েরা তারা মাংস খেতে অভ্যস্ত ছিল, কিন্তু এখন তুমি তাদের ঘুষ দিলেও তারা কেউ মাংস খাবে না, কারণ তারা বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর খাদ্যবস্তু রান্না করতে শিখেছে। তুমি এদের মধ্যে যাকে হোক জিজ্ঞাসা করে দেখো। Parandishta, when you get better thing, nivartate, then you give us, which is not very good. উন্নত বস্তু লাভ করলে, উৎকৃষ্ট বস্তু লাভ করলে নিকৃষ্ট বস্তুর প্রতি আসক্তি আপনা থেকেই চলে যায়। So this Bhakti Yoga Krishna consciousness is so nice that if you take it very seriously, if you enter into the mystery of this Bhakti Yoga, it is not a mystery. তাই এই ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত এটি খুব সুন্দর পন্থা, এটাকে খুব ঐকান্তিকতার সঙ্গে গ্রহণ করো। It is very open. Then naturally parangdishta nivartate. এবং যখনই তুমি এই ভক্তিযোগে যুক্ত হবে, তখনই তুমি বুঝতে পারবে যে পরং দৃষ্টা নিবর্ততে। And that is required. Vairag. সেটি হচ্ছে বৈরাগ্য, এটি প্রয়োজন। দেবী ভগবতী ভক্তি যোগ প্রেরিত জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহিত। We have discussed this one. So our only request is that don't take this Krishna consciousness movement as some sentimental religious propaganda. তাই আমার একমাত্র অনুরোধ যে তোমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে একটা ধার্মিক প্রচার বলে কেবলমাত্র একটা আবেগপূর্ণ ধার্মিক প্রচার বলে মনে করো না। না না, এটি বৈজ্ঞানিক পন্থা। It is to save the human society from gliding down to the কে রোধ করবে। अदांत गोभी विशतां तमिश्रम पुनः पुनश्चर वितचर बनान। भागवत से अदांत गो नते विदुषार्थ गति विष्णु।
Adanta, the first is, Matinla Krishne Parato Satova. Matinla Krishne Parato Satova. Mitho Vipaddeta Grihabhratana. Those who are Grihabhrata means simply materialistic or simply this life, this body, I am this body, and the offspring of this body, they are my kinsmen, I have to maintain them. Or expanding, they are my kinsmen, they are my family men, they are my nation. This is called Grihabhrata. এখানে ভাগবতে বলা হয়েছে গৃহব্রতানাম। গৃহব্রতানাম মানে হচ্ছে যারা কেবলমাত্র জড়জাগতিক বিষয় নিয়ে চিন্তা করে। তারা বলে এটা আমার দেহ, আমার দেহের সঙ্গে সম্পর্কিত যারা তারা আমার আত্মীয়, এবং আমাকে এদের প্রতিপালন করতে হবে, বা তার থেকে আরেকটু বেশি তারা যখন বলে যে এরা আমার আত্মীয়, এটা আমার জাতি, আমার দেশ, এদের বলা হয় গৃহমেধি। So such Grihamedhi, Matinna Krishna, they cannot understand what is Krishna consciousness. এইরকম গৃহমেধি ব্যক্তিরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কি সেটা বুঝতে পারে না। Matinna Krishna Parato Satova. Parato means by instruction of superior person. Parato, Sato, by reading him. পরত মানে হচ্ছে যে উন্নত ব্যক্তিদের দ্বারা প্রাপ্ত নির্দেশ। Mitho Vipaddet, or holding big meetings. বা শত মানে হচ্ছে নিজে পাঠ করে, মিথোভিপদ্যেত, বা এর মানে হচ্ছে অনেক বড় বড় মিটিং করে। They cannot understand. Why? তারা বুঝতে পারে না কেন? Because Grihabhratana. যেহেতু তারা গৃহব্রতানা। What is the business of Grihabhrata? গৃহব্রতের কাজ কি? Adanta Gobhi, Visdanta Misram, Puna Charvita Charvananam. By being unable to control the senses, creating another body, the sense gratification, either as God, demigod, or as dog, or as hog, or as human being, as tree or insect. The business is ahara nidra bhayavad. অদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনশ্চর্বিত চর্বনানাম। তারা তাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে না পেরে তারা একের পর এক দেহ লাভ করে, এবং এইভাবে তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়। কখনো দেবতা রূপে, কখনো কুকুরের দেহে, কখনো শূকর দেহে, কখনো মনুষ্য দেহে, কখনো বৃক্ষ, কীট পতঙ্গ। এইভাবে তাদের একমাত্র কাজ হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন। তারা সেই একই কাজ বারবার করে চলেছে, পুনশ্চর্বিত চর্বনানাম। He does not know the real business is how to get out of this entanglement of pavarga. তারা জানে না যে তাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এই পবর্গ থেকে মুক্তি লাভ করা যায়। Repetition of birth, death, old age and disease. এবং যেটি হচ্ছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি লাভ করা। He does not know. There is no science, there is no education. এই ব্যাপারে কোনো বিজ্ঞান নেই, কোনো শিক্ষা দেয়া হয় না। There is only education in the Bhagavad Gita. Therefore, we have to, if we want to save the world. এই জ্ঞান একমাত্র ভগবদ গীতাতেই দেওয়া হয়েছে। যদি আমরা এই পৃথিবীকে রক্ষা করতে চাই তাহলে এই ভগবদ গীতা আমাদেরকে পাঠ করতে হবে। If you want to save the human civilization, you have to take to this proposition of Bhagavad Gita. এই মনুষ্য জাতিকে যদি রক্ষা করতে হয় তাহলে ভগবদ গীতার এই উপদেশ আমাদের জানতে হবে। Learn it scientifically and make your life successful. এটিকে খুব বৈজ্ঞানিকভাবে গ্রহণ করো, অধ্যয়ন করো এবং নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করো। Thank you very much. I spoke in Hindi. Now, today I speak in English.
গতকাল আমি হিন্দিতে প্রবচন দিয়েছিলাম, আজ আমি আবার ইংরেজিতে প্রবচন দেব। If required, actually I can speak in Hindi tomorrow. In this way, alternatively. So, we are worshipping Krishna. His simple business is, as we have described, Radha Madhava. আমরা শ্রীকৃষ্ণের ভজনা করছি। তার একমাত্র কাজ হচ্ছে, যেমন আমরা আগে বলেছি, রাধা মাধব। He is lover of Srimati Radha. Krishna means lover. তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রেমিক। কৃষ্ণ মানে হচ্ছে প্রেমিক। This very word, Krishna means all attract. এই কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বাকর্ষক। You can attract by your love, not by anything else. তুমি আকর্ষণ করতে পারো কেবলমাত্র ভালোবাসার মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে নয়। Therefore, his name is Krishna. তাই তার নাম হচ্ছে কৃষ্ণ। I have read one book, Aquarian Gospel, among the Christians. In that book, it is said that the word Christ has come from the word Christo. আমি একটা গ্রন্থ পড়েছিলাম, অ্যাকোয়ারিয়ান গসপেল, যেটা খ্রিস্টানদের একটি গ্রন্থ। সেখানে বলা হয়েছিল যে ক্রাইস্ট কথাটি এসেছে খ্রিস্ট থেকে। Christo. It is a Greek word, and the meaning of Christo is lover, anointed. এবং এই খ্রিস্ট হচ্ছে একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে প্রেমিক। So, I think the word Christ is apabhramsa of Christo. And Christo in India is still, if one's name is Krishna, we call him Christo, or sometimes Kesto. তাই আমার মনে হয় যে এই ক্রাইস্ট শব্দটি হচ্ছে খ্রিস্ট শব্দের অপভ্রংশ। ভারতবর্ষে যদি কারোর নাম কৃষ্ণ হয়, তাকে খ্রিস্ট বলা হয় বা তাকে কেষ্ট বলে ডাকা হয়। My younger brother, his name was Krishna, so in family we are calling him Kesto. আমার ছোট ভাই, তার নাম ছিল কৃষ্ণ, তাকে সবাই বাড়িতে ডাকতো কেষ্ট বলে। That is very correct. So, actually, love, the word love, has come from Krishna. That is a fact. তাই এই ভালোবাসা, প্রেম, এই কথাটি এসেছে কৃষ্ণ থেকে। Therefore, you will see always Krishna, always with Radharani. তাই সবসময় তোমরা দেখবে কৃষ্ণের সঙ্গে রাধারানী রয়েছেন। We worship Krishna, Radha Krishna, Lakshmi Narayan, Sita Ram. আমরা রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম এদের আরাধনা করি। This is Vaishnava, worshipable deity. এরাই হচ্ছে বৈষ্ণবদের আরাধ্য ভগবান। We do not worship alone God. আমরা কেবলমাত্র ভগবানের আরাধনা করি না। We Vaishnava, we want to see Krishna and his energy, potency. That is Vedic system. বৈদিক নিয়ম অনুযায়ী বৈষ্ণবরা আমরা
কৃষ্ণ এবং তার শক্তির আরাধনা করি। In the Vedas it is said, Upanishad, Parasa Shakti Vividhaiva Sriyate Sabhaviti Jnana Balakriyacha Natasya Karjam Karanancha Vidyate Natasya Sama Adhikasya Drishyate Parasa Shakti Vividhaiva Sriyate Sabhaviti Jnana Balakriyacha. The Supreme Absolute Truth, He has nothing to do. পরম সত্যের তার কোনো কাজ নেই, তার কিছু করণীয় নেই। He has nothing to do. Natasya karjam karanancha. He has তার করণীয় কোনো কার্য নেই। nothing to do. Everything is being done by His potency. সব কিছুই তার শক্তির দ্বারা সম্পাদিত হয়। Just like a big man, a big businessman, or the president of the state, he personally does not do anything. সেই যেমন একজন খুব বড় ব্যক্তি, একজন বড় বিজনেসম্যান, একজন বড় রাষ্ট্রপতি, হ্যাঁ, তিনি ব্যক্তিগতভাবে কিছু করেন না, But his energies, his secretaries and others, they do everything. তার শক্তি যেমন তার সচিবরা বা অন্যান্যদের দ্বারা তিনি সমস্ত কিছু করান। He simply signs or gives sanction. তিনি কেবলমাত্র সই করে দেন বা অনুমোদন করেন। So this is the fact. God has nothing to do. তো এটি হচ্ছে সত্য, ভগবানের নিজের কিছু করার নেই। Everything is being done very nicely by His energies. তার শক্তির মাধ্যমেই সব কিছু খুব সুন্দরভাবে সম্পাদিত হয়। Just like the sun sign or the sun planet is one of the energies of the Supreme Personality of God. যেমন এই সূর্য, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের একটি শক্তি। And the whole material world is being conducted very nicely by the sun sign. This is scientific. এবং এই সমগ্র জগৎ এই সূর্যের দ্বারা খুব সুন্দরভাবে চালিত হচ্ছে, এটা বৈজ্ঞানিক পন্থা। Due to the sun sign, all the planets, they are rotating in their prescribed orbit and nobody is colliding with one another. Everything is going nicely. Sun sign. Due to sun sign, সূর্যের জন্যই, এই সূর্যরশ্মির জন্য সমস্ত গ্রহ নক্ষত্র গ্রহরা তারা তাদের যথাযথ কক্ষপথে আবর্তিত হচ্ছে এবং একে অপরের সঙ্গে কোনো সংঘাত হচ্ছে না, সব কিছু খুব সুন্দরভাবে চলছে। the seasonal changes are taking place and the varieties of trees, plants are growing. এই সূর্যের জন্যই বিভিন্ন ঋতু পরিবর্তন হচ্ছে, বিভিন্ন প্রকার গাছ জন্মগ্রহণ করছে। Everything is going on. The moon is also working under sunshine. চন্দ্র এই সূর্যরশ্মির দ্বারা পরিচালিত হচ্ছে। And due to the moon, there are waves in the sea. এবং চন্দ্রের জন্যই সমুদ্রে জোয়ার ভাটা হচ্ছে। There are changes of the egg tide and flow tide. So, one energy of the sunshine is doing so much thing. তাই ভগবানের একটি শক্তি এই সূর্য, তার দ্বারা এত কিছু সম্পাদিত হচ্ছে। The Parasa Shakti Vividhaiva Sriyate. His energies are working so nicely. The Sabhavi Vijnana Bala Kriyacha. Sabhavi. I mean, natural. এগুলি খুব স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।
just like a rose flower is coming into existence, very nicely painted. যেমন একটি গোলাপ ফুল সেটি প্রস্ফুটিত হচ্ছে, খুব সুন্দরভাবে তাতে রং দিয়ে আঁকা, Very nicely colored, very nicely flavored. খুব সুন্দর তাতে গন্ধ। So it requires brain. এর জন্য মস্তিষ্কের প্রয়োজন। How you can say that it has been done automatically? কিভাবে তুমি বলতে পারো যেটা আপনা থেকে হচ্ছে? No. There is brain. এর পেছনে অবশ্যই বুদ্ধিমত্তা রয়েছে। That is said in the Bhagavad Gita. Mayadhakshena prakriti suyate characharam. ভগবদ গীতায় সেটি বলা হয়েছে, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। The nature is working under his direction. এই প্রকৃতি ভগবানের পরিচালনায় পরিচালিত হচ্ছে। But his direction is so complete that it appears to us as it is being done automatically. Not automatically. কিন্তু তার এই পরিচালনা এত নিখুঁত যে দেখে মনে হচ্ছে যে এটি আপনা থেকেই চলছে। না, আপনা থেকে চলছে না। There is brain behind. এর পেছনে অবশ্যই একজনের মস্তিষ্ক কাজ করছে। Just like nowadays there are so many mechanical inventions. You just push one button and things come. We see in the airplane, there are simply, the pilot is working simply by pushing some button. বর্তমান যুগে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার হচ্ছে, বিভিন্ন একটি বোতামের মাধ্যমে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। যেমন পাইলট সে বোতাম টিপে এই সুন্দর এই উড়োজাহাজটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। And such a big gigantic plane is floating in the sky. You can understand the television simply by pushing one button. যেমন এই টেলিভিশন কেবলমাত্র একটা বোতাম টেপার মাধ্যমে সেটি চলছে। So, if materially it is so much advanced, perfection is possible, you can